আমাদেরটা তুই কর, আর তোরটা আমি করছি। এই মজাই তো লাগছে। কোথায় আছি? নদীতে। নদী কোথায়? নদীতে উঠেছি আমরা। চটপটি খেয়ে এবার আবার চিকেন চটপটি। আর এখন এই বানানো হচ্ছে ফুচকা, দেখা যাচ্ছে। হ্যাঁ, ফুচকা হচ্ছে, এটা বাংলাদেশের ফুচকা। রাতের শহর ঘুরতে বেরিয়েছি, বেশ সুন্দর। এটা হচ্ছে পিউ, আমার দাদার মেয়ে। সেলফি ক্যামেরা ভালোই আছে, অন্ধকার। পটুয়াখালীর শহর ঘুরে দেখছি, রাতের শহর, বেশ সুন্দর সাজানো গোছানো। দিনের বেলা কালকে আসবো, আরো ভালো করে দেখা যাবে। সামনে আমার সারুচিরা রয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস কিচেন। লিপিস কিচেনের সকল বন্ধুকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটি সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তবে বন্ধুরা, ভুল করো না, আজকের ব্লগ যেটা দেখে আবার ভেবে বসো না যে আমি বাংলাদেশে রয়েছি। এটা আমার পুরনো ভিডিও, যেগুলো তোমাদের সাথে আপলোড করা হয়নি, আমার কাছে রয়েছিল এডিট করার সময়ের অভাবে। তো আমি 2023 সালে গেছিলাম, যখন সেপ্টেম্বর মাসে, সেই সময় কিছু ব্লগ আমার কাছে রয়েছে, ভিডিও করা রয়েছে। এটা রয়েছে, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি পটুয়াখালী শহর। তো আমি যেদিন গেছিলাম, তারপর সেপ্টেম্বর মাসে গেছিলাম লাস্ট, তো তার পরের দিন রাতেই আমি পটুয়াখালী শহরটা ঘুরতে বেরিয়েছিলাম। ভীষণ সুন্দর। 2017 সালে আমি একবার পটুয়াখালীতে গেছিলাম, আর 2023 সালে অনেকটা পরিবর্তন। এটা রয়েছে, আমরা এখন রয়েছি পটুয়াখালী শহরের একেবারে অফিস কোয়ার্টার, যেগুলো গভর্নমেন্ট অফিস রয়েছে সেই চত্বরে। এখানে শহীদ মিনারও রয়েছে। এখানকার মানে সাজসজ্জা, আলোক রোশনিতে একেবারে ঝকঝক তকতক করছে পটুয়াখালী শহর। তো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে শহরটি। 2017 সালের পরে 24 সালে দেখতে পাচ্ছি পটুয়াখালী সত্যি অনেকটা উন্নতি করেছে। আর চারিদিকে লাইট, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। আর এই শহরটি বরিশাল থেকে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা মতন পটুয়াখালীতে। এটাও একটি ডিস্ট্রিক্ট পটুয়াখালী। আর এর কাছাকাছি তোমরা যারা জানো, নাম শুনে থাকবে পায়রা নদী। পায়রা নদী, সেই যে ভীষণ তুফান হয় পায়রা নদীতে, সেই পায়রা নদীর কাছেই হচ্ছে এই পটুয়াখালী। এখান থেকে কুয়াকাটা ভীষণ কাছে, সমুদ্র সৈকত। আরও অনেকগুলো জায়গার নাম ভীষণ মনে পড়ছে, বরগুনা, আমতলি, তালতলি, খেপুপাড়া, কলাপাড়া, এই নামগুলো আমার সাথে ভীষণভাবে পরিচিত। পটুয়াখালীর রাতের শহর দেখতে বেরিয়ে গেছি, বেশ ভালো লাগছে। 2016-তে এসেছিলাম, আর এখন হচ্ছে 2023। আমূল পরিবর্তন, মানে একেবারে শহুরে ব্যাপার স্যাপার, সমস্ত জায়গায় লাইটিং, অসাধারণ সব বিল্ডিং। মানে ভাবতেই পারছি না যেটা বাংলাদেশে এতটা মানে ভেতরে রয়েছি, দক্ষিণে বে অফ বেঙ্গল, যেটা আমরা বলি কুয়াকাটা। আর 1 ঘন্টা গেলেই কুয়াকাটার কাছে আমরা পৌঁছে যাবো। ইচ্ছে আছে সেখানে যাওয়ার। তো দারুণ সুন্দর জায়গা, মানে অনেক ডেভেলপ হয়েছে। ভীষণ একটা আনন্দ অনুভব করছি যে আমার দেশের মাটি এত সুন্দর, এত ভালো, এতটা ভেতরে, মানে ভাবাই যায় না। আরও অনেক কিছু শেয়ার করব। চলো, কালকে এসছি, কিন্তু এসে এতটা টায়ার্ড ছিলাম, তো ভিডিও তোমাদের সাথে যেমনভাবে শেয়ার করতে পারিনি। আগামীকাল সকালবেলা আর আসবো, তখন আরও মানে দিনের আলোতে ভালো করে দেখানোর চেষ্টা করব। চলো, আমার সামনে রয়েছে লোকজন, ওদের সাথেও আলাপ করাবো। এটা হচ্ছে পিউ, আমার দাদার মেয়ে। পিউ ভালো করে কালকে ছাদে গিয়ে করবো। এই যে কালো নেই আমারটা। চলো, রাতের শহর ঘুরতে বেরিয়েছি, বেশ সুন্দর। এখানে আরেকটা দাদা, এখানে
এই দেখো যা তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার একটু খাওয়া দাওয়ার পর সবাই মিলে একসাথে একটা জায়গায় খাওয়ার জন্য গেলাম চটপটি টাউনে। চটপটি টাউনে আমরা রয়েছি। চটপটি পার্সন পুরো শহরটাকে ভিডিও করে নিয়েছে, পটুয়াখালী শহরটাকে। না লাইক আর হচ্ছে দেশের মানুষ। এখানে রয়েছে আমার ভাবিজি, দাদা, ভাই, মেয়ে, দাদার মেয়ে, তারপরে দাদার ছেলে ধ্রুব, সবাইকে দেখিয়ে দিলাম একবার। তো আমরা সবাই মিলে এখানে এখন খাওয়া দাওয়া করব, তারপরে আবার যাব একটা লেকে ঘুরতে। হচ্ছে চটপটি টাউন, পটুয়াখালীর চটপটি টাউনে আমরা এসে গেছি। ওইদিকে সরে যাও না তুমি, দাঁড়া। চটপটি হাউস, আচ্ছা চটপটি হাউস। নতুন বন্ধুদের জন্য একটা রিকোয়েস্ট রইল, যারা এখনো লিপিস কিচেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে আমার এই সুন্দর সুন্দর ব্লগগুলো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তার, আর সবার আগে দেখতে পাবে। আর অবশ্যই ফলো করো লিপিস কিচেন ফেসবুক পেজ রয়েছে, লাইক করো, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, আর কি দেখতে চাও সেটাও জানাও। তোমাদের সাপোর্ট পাচ্ছি, তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমরা ভিডিও দেখছো, এটা ভীষণ ভালো লাগা। অনেক অনেক ধন্যবাদ সকলকে। 100 টাকা? 800 টাকা অনেকই বেশি। 100 টাকা বাটি? বাপরে বাপ, অনেক বেশি। আমাদের ওখানে 40 তো। দিয়ে সমস্যা 10 টাকা, এটার দাম হওয়া উচিত বেশি। भैया क्या 10 টাকা চিকেন ছাড়া প্লেন হয় না? না কি চটপটি? হয়। ডিম দেওয়া হয়, ডিম লাগবে না, শুধু প্লেন। হয়। বললেই হয়, ডিম দেবেন না এই মুরগি দেশি দেশে। এই ব্যাপারে কি সন্দেহ করে বোঝো? না ওই দেশি মুরগি লঙ্কা খাচ্ছিস নাকি? না ওটা আমার আর ওরা ওগুলো খাবে। এই না এখানে দেখবেন শেষ পর্যন্ত আমারটাই বেশি দিয়ে দেবে। এত লাগে নাই অনেকটা। দেখছো আমি বললাম না বেশি ভাইয়া একটুখানি টক দেবেন আমাদের একটা বাটি। এইটাতে আমাদের ওই জায়গায় মাংস দেওয়া ঘুগনি। কি হয়েছে? ও আর উপরে ওই তোর ফুচকা দিয়ে দেয়। টেস্টি না? হেভি ধান ঘুগনি, ওইটাই চিকেন চিকেন ঘুগনি। ওই একটুখানি ওই ই দান তো, বিট লবণ দান তো নাকি? লবণ ডিম দান। তো ডিম তো চটপটি খেয়ে এবার আবার চিকেন চটপটি। আর এখন এই বানানো হচ্ছে ফুচকা, দেখা যাচ্ছে? হ্যাঁ ফুচকা হচ্ছে, এটা বাংলাদেশের ফুচকা। আমি একটা বাংলাদেশের ফুচকা খাই, দেখি টেস্ট করে ভালো করে। এই গুড় দেন না, ছোলা ছোলা? না ছোলাটাই আপনার এইটাই করছি। আমাদের ও পেঁয়াজ দেওয়া হয়। ও এটা ইউনিক বাংলাদেশ। না না আমারটা যেটা আসলে ইউনিক। হ্যাঁ এটাতে পেঁয়াজ আছে, ছোলা নেই, যেটা আমাদের দেশে দেয়া হয় কলকাতায়। ছোলা থাকে, পেঁয়াজ ছাড়া, কাঁচা লঙ্কা, তেঁতুল জল, গন্ধলেবু, ভাজা মশলা। লেবু নেই মনে হয়, লেবু আছে? গন্ধলেবু জলে থাকবে, লেবু নেই। থাকবে। তুমি এখন খাও। এবার খেয়ে দেখি, এটা পেঁয়াজ দেয়া ফুচকা। কেমন খেতে? আর আমাদের আলুগুলো একটু ওই যেমন আলু মাখা হয় ভর্তা, ওরকম এত পেস্ট হয় না, ভালো। লেকে নেমে আসি, নামবো? না না কেন? ওইটা ওগুলোতে না না এইখানটায় যে ঘাটটার উপর নাম, তা যেতে পারে, সেটা যেতে পারে। উঠতে তো দেবে না। না আবার কে কি বলবে এখানে? না কেউ কিছু বলবে না। আমি ভাবলাম তুমি ইস্টের উপরে উঠবে। এটা কোথায় যায়? এগুলো তো চড়তে দেয় কখন?
আজকে দিয়েছে? সে বলতে পারি, আমি একদিনই দিয়ে দেখেছিলাম। তার এদিকে রোদ আছে না না শুধু কাকা ভিডিও করছে না, হ্যাঁ ভিডিও করে আমি এখন বলতাম। ও বাবা, ও মা কি সুন্দর লেক, দারুণ তো। এটা কি বলো তো? কি এই সামনের এইটা কি? বলো দেখি, বলো। এই লেকের গেস্ট হাউস, বাথরুম। বাথরুম। ও আচ্ছা, ওয়াশরুম। এটা আমরা ওয়াও, কি দারুণ। এটা দিনের বেলা আসতে হবে। দেখেছো, এই জন্য আসতে বললাম। বিকেলের দিকে সন্ধ্যা সন্ধ্যা হয় যখন, তখন। ওই ব্রিজ আছে ওইখানটায়। আর যেতে হবে না, অনেক হয়েছে না। অনেক হাঁটছিস, একদিনে সুগার সব কমে যাবে আমার। হ্যাঁ নে, আমার ভিডিও কর। লেকের নাম জানি না। কেন, তুমি জানো? জায়গাটা ওইখানে একটা জায়গা আছে বি টাইপ, এইটার কাছাকাছি এইটা, তাই হয়তো। মাছ আছে, আছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, বোটটা চললে ওইটা একটা কাজের কাজ হইতো। হ্যাঁ, এই তো বোট আসছে। এখানে তো লোক নেই, হ্যাঁ, কিন্তু ওইখানে বোট চলছে। যারা বোটে উঠবো তাহলে। এতে জল আছে, মানে গভীর আছে। একটা বোট আসছে, বোট আসছে ওইটা। আমরা বোটে উঠবো। যদি ওঠা যায় তাহলে উঠবো। বোট আসছে একটা। হ্যাঁ, স্পিড বোট, কিন্তু বোট না, এটা স্লো বোট। হ্যাঁ, স্লো বোট, এটা ঠিক বলছো। হ্যাঁ, এখনো কাজ চলছে, হয়েছে এইসব জায়গায় পার্কে। ঘাটে লেগেছে বোট। কাস্টমার পাইলে ভালো কাস্টমার পাইলে দিচ্ছিলাম। হ্যাঁ, আমরা বোটে উঠবো। দিবাই নাকি চল ভিডিও এইতেই হইবে, ভিডিওর জন্য যাচ্ছে। হ্যাঁ, চারজনে যা, ওরা দুজন না, আমার লাগবে না, ওরা দুজন আর ওই যা। হ্যাঁ, ওই তোরা চারজন, ওই দুইজন, তোরা দুজন, যা চারজনে যা। হ্যাঁ দেখি তো যাবি কিন্তু। এই তোর পিসির এই মোবাইলটা নিয়ে যা। এই মোবাইল ই করে কিন্তু, ভিডিও করছে কিন্তু তোর পিস। আমার যদি কেউ বলে যে তোমার ছবি উঠছে, তাহলে এই ছবি খারাপ হয়ে যায়। তার আগে অব্দি ভালো থাকে। ভূত হয়ে গেছে, ভূত হয়ে গেছে। এবার আসে।
এগুলো বোট আছে এখানে, নৌকাও আছে সামনে। দাঁড়া এই টাকা তো উল্টো দিকে বিয়ে না ইয়ে বস আমাদেরটা তুই কর আর তোরটা তো আমি এই ছিল বাংলাদেশের পটুয়াখালী শহরের একটা রাতে ঘুরে দেখা, তোমাদের মজাই তো লাগছে। সঙ্গে শেয়ার করা। আর পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, গরম পড়েছে, নিজেদের খেয়াল রেখো। ফিরে আসছি আবার